বৃত্তি পরীক্ষার মান বন্টন। আপনারা সকলেই জানেন যে আগামী ২১ তারিখ থেকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা। এই বৃত্তি পরীক্ষার মান বন্টন মানে কোন কোন বিষয় থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বাংলা। বাংলা বিষয় থেকে প্রথমেই যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে কবি ও কবিতার নাম সহ যে কোনো একটা কবিতা লিখতে হবে। কবিতার প্রথম ৮ লাইন লিখতে হবে। এখানে ডেমো প্রশ্ন হিসেবে ফুটবল খেলোয়াড় কবিতাটির কবির নাম সহ প্রথম ৮ লাইন লিখতে হবে। পরীক্ষায় যে কোনো কবিতা আসতে পারে। তারপরে শব্দের অর্থ লিখতে হবে ৫টি। শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে, মানে এমসিকিউ। এখানে ৫টা প্রশ্ন দেওয়া থাকবে। এই ৫টা প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা সঠিক, সেই প্রশ্নটা সঠিক উত্তরটা পরীক্ষার খাতায় লিখতে হবে। তারপরে সমার্থক শব্দ লিখতে হবে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ৪টা থাকবে, ৪টাই লিখতে হবে এবং প্রতিটার মার্ক ২ করে। বড় প্রশ্ন, বিস্তৃত প্রশ্নের উত্তর লেখো বা বড় প্রশ্ন। তারপরে একটা কবিতার মূল ভাব লিখতে হবে। মূল যে ভাবটা, এটার মার্ক ৫। এরপরে এই যে দাগ দেয়া বাক্যগুলো আছে, এই দাগ দেয়া বাক্যগুলোর চলিত রূপ লিখতে হবে। চলিত রূপ। বিরাম চিহ্ন বসিয়ে এই অনুচ্ছেদটা আবার লিখতে হবে। যুক্তবর্ণ ভেঙে লিখতে হবে এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে। বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করতে হবে। তারপরে ফর্ম ফর্ম পূরণ করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ফর্ম পূরণ প্রতিবারই আসে। ফর্ম পূরণ করতে হবে এবং সবার শেষে একটি রচনা লিখতে হবে ১৫০ শব্দের মধ্যে এবং এটার মার্ক ১২। তো এই ডেমো প্রশ্নটা রোহিত কম্পিউটার গাজীপুর থেকে নেওয়া হয়েছে। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আরো এরকম ডেমো প্রশ্ন নিতে পারবেন। এরপরে ইংলিশ। ইংলিশেও ১০০ মার্ক থাকবে। এখানে প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এটা থাকবে বইয়ের প্যাসেজ। এই প্যাসেজ থেকে ১, ২ ও ৩ নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে। ১ নাম্বারে থাকবে কলাম মিলানো, মানে টেবিল মিলানো, কলামে কলাম বি। ২ নাম্বারে থাকবে সেন্টেন্স মেকিং উইথ দ্য গিভেন ওয়ার্ড। ৩ নাম্বারে থাকবে আনসার দ্য কোশ্চেন, মানে প্রশ্নোত্তর। এবং ৪, ৫, ৬ থাকবে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজের থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরে হচ্ছে এমসিকিউ পূরণ করতে হবে ৫টা এমসিকিউ। এই প্রতিটার উত্তর কিন্তু এই প্যাসেজে দেয়া থাকবে, এজন্য প্যাসেজটা ভালো মতো পড়তে হবে। তারপরে ৬ নম্বরে প্রশ্নোত্তর করতে হবে। ৭ নম্বরে থাকবে WH কোশ্চেন মেকিং। ৮ নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জ সেন্টেন্স, মানে এখানে এলোমেলো সেন্টেন্স আছে, এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তারপরে থাকবে পাংচুয়েশন মার্ক, মানে বাংলার মতোই, মানে বাংলা আর ইংলিশের টপিকগুলো প্রায় সেম, শুধু বাংলারটা বাংলা আর ইংলিশেরটা ইংলিশে। এখানে বিরাম চিহ্ন বা পাংচুয়েশন মার্ক বসাতে হবে। দেন এগেইন ফর্ম বসাতে হবে, একটা ফর্ম পূরণ করতে হবে। দেন রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্মটা এখানে বসাই দিতে হবে ৫ মার্কের। তারপরে একটা চিঠি লিখতে হবে, রাইট এ লেটার, একটা লেটার লিখতে হবে, যে কোনো টপিক থেকে দিতে পারে। তো এখানে আমরা তোর কান্ট্রি, মানে আমার দেশ সম্পর্কে, আমি আমার দেশ সম্পর্কে, আমার বন্ধু হচ্ছে অ্যালেক্স। এখানে নামটা খেয়াল করতে হবে, কি নাম দেয়া আছে, ইওর ফ্রেন্ড অ্যালেক্স, এই নামটাই পরীক্ষায় লিখতে হবে। অ্যালেক্স ও লন্ডনে থাকে এবং ইউনাইটেড কিংডম, এই ঠিকানাগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। এই ঠিকানাগুলো, আর আমার নাম কিন্তু এক্ষেত্রে তাসিন, এই ঠিকানাগুলো ব্যবহার করেই চিঠিটা লিখতে হবে, তবেই কিন্তু পারফেক্ট মার্ক পাওয়া যাবে ১০। এবং শেষে একটা শর্ট কম্পোজিশন থাকবে, এখানে মার্ক হচ্ছে ১০। অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, মানে ন্যূনতম তোমাকে ৫টা বাক্য লিখতেই হবে। পরের ভিডিওয়ে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। সকলেই ভিডিওটি পছন্দ করে থাকলে শেয়ার করে থাকবেন।